হ্যালো এভরিওয়ান, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকে নোটিফিকেশন অন রাখবে, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় আজকে ক্লাস 9 হিস্ট্রি চ্যাপ্টার 2 প্রশ্ন উত্তর নিয়ে আমরা আলোচনা করছি। চ্যাপ্টার 2 প্রশ্ন উত্তর অলরেডি দুটো পার্টে ছোট প্রশ্ন আমি দিয়েছি, এখনো কতগুলো প্রশ্ন আমি দিচ্ছি, খুব ইম্পর্টেন্ট, ভালো করে পড়বে। দেন আমি চ্যাপ্টার 2টা লাইন ভিত্তিক পড়ানো শুরু করব আজকের ডেটে। পরে যারা দেখবে প্লেলিস্ট ওপেন করে দেখে নেবে। চ্যাপ্টার 1 অলরেডি ডিসকাশন করে দিয়েছি, লাইন ভিত্তিক এছাড়া প্রশ্ন উত্তর সব দিয়ে দিয়েছি, প্লেলিস্ট থেকে দেখবে। সব সাবজেক্টেরই করিয়ে দিয়েছি, প্লেলিস্ট ওপেন করে দেখে নিও। আর যদি কিছু খুঁজে না পাও আমাকে কমেন্টস করবে। ওকে, এখন শুরু করা যাক। সবার প্রথমের প্রশ্ন কি বলেছে দেখো, বলছে কনকর্ডাট কি বলা হয়, কনকর্ডাটে কি বলা হয়। উত্তর লিখবো 1801 খ্রিস্টাব্দে নেপোলিয়ন ও পোপ সপ্তম পায়াস দ্বারা যৌথভাবে প্রবর্তিত কনকর্ডাটে বলা হয় ফ্রান্সের চার্চের যাজকগণ সরকার দ্বারা নিযুক্ত হওয়ার পরে পোপ সেই নিয়োগ অনুমোদন করবেন। নেক্সট বলা হয়েছে প্রত্যেক যাজক ফরাসি সরকারের কাছ থেকে নির্দিষ্ট বেতন পাবেন। নেক্সট, ফ্রান্সে ক্যাথলিক ধর্ম চালু থাকবে, তবে তার উপর ফরাসি সরকারের নিয়ন্ত্রণ জারি হবে। ওকে, বিপ্লবী আমলে ফরাসি সরকার রাষ্ট্রের যে সম্পত্তি বাজেয়াপ্ত করেছে পোপ তা স্বীকার করে নেবেন। ক্লিয়ার? নেক্সট, পরের প্রশ্নে চলে যাব। নেক্সট বলছে কাকে দ্বিতীয় জাস্টিনিয়ান বলে অভিহিত করা হয়েছে এবং কেন। উত্তর, ফরাসি সম্রাট নেপোলিয়নকে দ্বিতীয় জাস্টিনিয়ান বলে অভিহিত করা হয়েছে। কেন করা হয়েছে লিখব, মধ্যযুগে পূর্ব রোমান সাম্রাজ্য বা বাইজেন্টাইন সাম্রাজ্যের সম্রাট জাস্টিনিয়ান তার সাম্রাজ্যের বিভিন্ন আইনগুলিকে প্রথমে একটি গ্রন্থে সংকলিত করেন। ফরাসি সম্রাট নেপোলিয়নও ফ্রান্সের বিভিন্ন স্থানে প্রচলিত আইনগুলির সমন্বয় সাধন করে 1804 খ্রিস্টাব্দে কোড নেপোলিয়ন নামে নতুন আইন সংহিতা প্রণয়ন করেন। তাই নেপোলিয়নকে জাস্টিনিয়ানের সঙ্গে তুলনা করে দ্বিতীয় জাস্টিনিয়ান বলে অভিহিত করা হয়। নেক্সট বলছে কোড নেপোলিয়নের আইনগুলি শ্রেণীবিভাগ করো। উত্তর, কোড নেপোলিয়নের মোট 2287টি বিধি আছে। এই বিধিগুলো প্রধানত 3 ভাগে বিভক্ত, যথা দেওয়ানি আইন, ফৌজদারি আইন এবং বাণিজ্যিক আইন। কোড এটা হলো। নেক্সট, পরের প্রশ্ন, পরেরটায় যাচ্ছি। কোড নেপোলিয়নের প্রধান কয়েকটি বৈশিষ্ট্য উল্লেখ করো। কোড নেপোলিয়নের প্রধান কয়েকটি বৈশিষ্ট্য উল্লেখ করো, এটা আরেকটা প্রশ্ন। উত্তর লিখব, কোড নেপোলিয়নের প্রধান কয়েকটি বৈশিষ্ট্য হলো সবার প্রথমে আইনের চোখে সকলের সমান, সামন্ততান্ত্রিক অসাম্যের বিলোপ। জাস্ট আ সেকেন্ড। নেক্সট, সরকারি চাকরিতে যোগ্যতা অনুসারে নিয়োগ। নেক্সট, ব্যক্তি স্বাধীনতার স্বীকৃতি। নেক্সট, সম্পত্তির অধিকারের স্বীকৃতি ও ধর্মীয় এটা সহিষ্ণুতা হবে, এটা সহিষ্ণুতা পেটকানো শয় নয়, হস্যু হবে। ওকে, নেক্সট প্রশ্ন, কোড নেপোলিয়নের গুরুত্ব লেখো। উত্তর লিখব, নেপোলিয়ন বোনাপার্ট প্রবর্তিত কোড নেপোলিয়নের মাধ্যমে ফ্রান্সের বিভিন্ন প্রদেশে একই ধরনের আইন প্রচলিত হয়। নেক্সট, এর ফলে প্রশাসনিক ও বিচার বিভাগীয় ক্ষেত্রে সংহতি দৃঢ় হয়। নেক্সট, পরবর্তীকালে ইউরোপের বিভিন্ন দেশের আইন ব্যবস্থায় এই আইনগুলি স্থান পায়। নেক্সট প্রশ্ন, লাইসি কি। উত্তর, 1802 খ্রিস্টাব্দে নেপোলিয়ন বনাপার্ট ফরাসি শহরগুলিতে কয়েকটি আদর্শ সরকারি মাধ্যমিক স্কুল প্রতিষ্ঠা করেন, যেগুলো লাইসি বা লিসে নামে পরিচিত। লিসেগুলি ছিল আধা সামরিক বিদ্যালয়। এই সমস্ত এলিট বিদ্যালয়গুলিতে সামরিক ও অসামরিক কর্মচারীদের সন্তানরা পড়াশোনা করত। নেক্সট প্রশ্ন, কে কত খ্রিস্টাব্দে জাতীয় ব্যাংক বা ব্যাংক অফ ফ্রান্স প্রতিষ্ঠা করেন, এর খসড়া কে রচনা করেন। উত্তর, অর্থনৈতিক ব্যবস্থা শৃঙ্খলা আনয়নের তথা আর্থিক পুনর্গঠনের উদ্দেশ্যে নেপোলিয়ন 1800 খ্রিস্টাব্দে জাতীয় ব্যাংক বা ব্যাংক অফ ফ্রান্স প্রতিষ্ঠা করেন। নেক্সট, পরের প্রশ্নে লিখব, এর খসড়া রচনা করেন প্যারিসের বিখ্যাত ব্যাংকার পেরেগ্স।
1803 খ্রিস্টাব্দে এই ব্যাংকে নোট জারি করার পূর্ণ ক্ষমতা দেওয়া হয়। পরেরটা, কোড নেপোলিয়নের ত্রুটি উল্লেখ করো। উত্তর লিখব, কোড নেপোলিয়নের প্রধান ত্রুটিগুলো হলো সমাজের নারীদের মর্যাদা হ্রাস, শ্রমিকদের গুরুত্বহীনতা। নেক্সট প্রশ্ন, লিজিয়ন অফ অনার কি? উত্তর লিখব, লিজিয়ন অফ অনার হলো এক বিশেষ ধরনের সম্মান বা উপাধি। নেপোলিয়ন রাষ্ট্রের প্রতি সেবা ও আনুগত্যের পুরস্কার স্বরূপ সামরিক অসামরিক ব্যক্তিদের লিজিয়ন অফ অনার প্রদানের প্রথা চালু করেছিলেন। নেপোলিয়ন মনে করতেন এর ফলে জনগণের মধ্যে দেশ সেবার মানসিকতা ও দক্ষতা বৃদ্ধি পাবে। লিজিয়ন অফ অনার ছিল ফ্রান্সের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান। নেক্সট প্রশ্ন, ফ্রান্সের বিরুদ্ধে প্রথম শক্তিজোট কবে কাদের মধ্যে গঠিত হয়? ফ্রান্সের বিরুদ্ধে প্রথম শক্তিজোট গঠিত হয় 1793 খ্রিস্টাব্দে। এই জোট ছিল ইংল্যান্ড, অস্ট্রিয়া, প্রাশিয়া, স্পেন ইত্যাদি ইউরোপীয় দেশগুলি। নেক্সট প্রশ্ন, পবিত্র রোমান সাম্রাজ্যের অবসান কে কখন ঘটিয়েছিল? উত্তর 1806 খ্রিস্টাব্দে 6 আগস্ট অস্ট্রিয়ার সম্রাট দ্বিতীয় ফ্রান্সিস পবিত্র রোমান সাম্রাজ্যের সম্রাট উপাধি ত্যাগ করে অস্ট্রিয়ার রাজা হিসাবে প্রথম ফ্রান্সিস উপাধি গ্রহণ করলে পবিত্র রোমান সাম্রাজ্যের পতন ঘটে। এই সাম্রাজ্যের অবসান ঘটিয়েছিল নেপোলিয়ন বনাপার্ট। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন, ফ্রান্সের বিরুদ্ধে দ্বিতীয় শক্তিজোট কবে কাদের মধ্যে হয়? উত্তর 1799 খ্রিস্টাব্দে 12ই মার্চ। ডিরেক্টরি শাসনের শেষ পর্বে ইংল্যান্ড, অস্ট্রিয়া, রাশিয়া, তুরস্ক, নেপলস, পর্তুগালকে নিয়ে ফ্রান্সের বিরুদ্ধে দ্বিতীয় শক্তিজোট গঠন করে। নেপোলিয়নের সাফল্যে আতঙ্কিত হয়ে ইউরোপীয় রাষ্ট্রগুলি এই শক্তিজোট গড়ে তুলেছিল। নেক্সট প্রশ্ন, অ্যামিয়েন্সের চুক্তি কত খ্রিস্টাব্দে ও কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? 1802 খ্রিস্টাব্দে অ্যামিয়েন্সের চুক্তি স্বাক্ষরিত হয়। ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে অ্যামিয়েন্সের চুক্তিটা স্বাক্ষরিত হয়েছিল। নেক্সট প্রশ্ন, ফ্রান্সের বিরুদ্ধে দ্বিতীয় শক্তিজোট কাদের মধ্যে হয়েছিল? এই প্রশ্নটা বোধহয় আমি পড়েছি। আচ্ছা, নেক্সট, ফ্রান্সের বিরুদ্ধে তৃতীয় শক্তিজোট কবে কাদের মধ্যে গঠিত হয়? উত্তর, ফ্রান্সের ভবিষ্যৎ আক্রমণ থেকে ইউরোপকে রক্ষা ও ইউরোপের শান্তি বজায় রাখার উদ্দেশ্যে ইংল্যান্ডের উদ্যোগে 1805 খ্রিস্টাব্দের জুলাইয়ে ইংল্যান্ড, রাশিয়া, অস্ট্রিয়া ও সুইডেনকে নিয়ে ফ্রান্সের বিরুদ্ধে তৃতীয় শক্তিজোট গঠিত হয়। তৃতীয় শক্তিজোট। ওকে। নেক্সট, নেপোলিয়নের বিরুদ্ধে কোন কোন রাষ্ট্র চতুর্থ জোটে যোগ দিয়েছিল অথবা কোন কোন দেশ মিলিতভাবে ফ্রান্স বিরোধী চতুর্থ শক্তিজোট গঠন করে? নেপোলিয়নের বিরুদ্ধে 1813 খ্রিস্টাব্দে রাশিয়া, প্রাশিয়া, অস্ট্রিয়া, সুইডেন, ইংল্যান্ড, তুরস্ক চতুর্থ শক্তিজোটে যোগদান করে বা যোগ দিয়েছিল। নেক্সট প্রশ্ন, অ্যামিয়েন্সের সন্ধির গুরুত্ব। উত্তর, 1802 খ্রিস্টাব্দে ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে অ্যামিয়েন্সের সন্ধি হয়। সন্ধির গুরুত্ব ছিল নানার কারণে। অ্যামিয়েন্সের সন্ধি ছিল নেপোলিয়নের বিরাট কূটনৈতিক জয়। নেক্সট, এই সন্ধির ফলে দ্বিতীয় শক্তিজোট ভেঙে যায়। নেক্সট, ইউরোপ শক্তিশালী রাষ্ট্র হিসাবে স্বীকৃতি লাভ করে। নেক্সট, পরের প্রশ্নে যাব। নেক্সট প্রশ্ন, অ্যামিয়েন্সের চুক্তির শর্ত কি ছিল? উত্তর, 1802 খ্রিস্টাব্দে ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে অ্যামিয়েন্সের চুক্তি স্বাক্ষরিত হয়। শর্ত ছিল মিশর, নেপলস ও পোপের রাজ্য থেকে ফ্রান্স সেনা প্রত্যাহার করবে। সিংহল ও ত্রিনিদাদ বাদে ইংল্যান্ড সকল বিজিত অঞ্চল ফ্রান্স ও তার মিত্রদের ফিরিয়ে দেবে। নেক্সট প্রশ্ন, ট্রাফালগারের যুদ্ধ কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল? উত্তর, 1805 খ্রিস্টাব্দে ট্রাফালগারের যুদ্ধ হয়। নেক্সট প্রশ্ন, ট্রাফালগারের যুদ্ধ কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল? 1805 খ্রিস্টাব্দে ট্রাফালগারের যুদ্ধ হয়েছিল। ট্রাফালগারের যুদ্ধ হয়েছিল ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে। এই যুদ্ধে ইংরেজ নৌসেনাপতি অ্যাডমিরাল নেলসন নেপোলিয়নের বাহিনীকে পরাজিত করে। নেক্সট প্রশ্ন, টিলসিটের চুক্তি কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে স্বাক্ষরিত হয় অথবা টিলসিটের সন্ধির গুরুত্ব? উত্তর, 1807 খ্রিস্টাব্দে ফরাসি সম্রাট নেপোলিয়ন ও রাশিয়ার জার প্রথম আলেকজান্ডারের মধ্যে টিলসিটের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। চুক্তির গুরুত্ব নিম্নরূপ।
টিলসিটের চুক্তির ফলে ইউরোপে নেপোলিয়নের ক্ষমতা ও প্রতিপত্তি সর্বোচ্চ শিখরে পৌঁছেছিল। নেক্সট, ইংল্যান্ড ছাড়া ইউরোপের সমস্ত বৃহৎ শক্তি নেপোলিয়নের অধীনতা স্বীকার করেছিল, তারা নেপোলিয়নের নির্দেশে মানতেও বাধ্য হয়েছিল। নেক্সট প্রশ্ন, কবে কাদের মধ্যে ফ্রিডল্যান্ডের যুদ্ধ হয়? যুদ্ধের পর কোন সন্ধি স্বাক্ষরিত হয়? 1807 খ্রিস্টাব্দে ফ্রান্স ও রাশিয়ার মধ্যে ফ্রিডল্যান্ডের যুদ্ধ হয়। ফ্রিডল্যান্ডের যুদ্ধে পরাজিত হয়ে রাশিয়া টিলসিটের সন্ধি স্বাক্ষর করে 1807-এ। নেক্সট প্রশ্ন, অস্ট্রিয়ার সম্রাট দ্বিতীয় ফ্রান্সিস কেন নেপোলিয়নের সঙ্গে প্রেসবার্গের সন্ধি স্বাক্ষর করে? উত্তর, অস্টারলিচের যুদ্ধে অস্ট্রিয়া ও রাশিয়ার যুগ্ম বাহিনী নেপোলিয়নের কাছে দারুণভাবে পরাজিত হয়। এর ফলে পরাজিত অস্ট্রিয়ার দ্বিতীয় ফ্রান্সিস প্রচুর ক্ষয়ক্ষতি স্বীকার করে বাধ্য হয়ে নেপোলিয়নের সঙ্গে 1805 খ্রিস্টাব্দে প্রেসবার্গের সন্ধি স্বাক্ষর করেন। এই প্রশ্নগুলো দিলাম, ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো খুব ভালো করে পড়ো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। এখনের জন্য এটুকু। বন্ধুদের সঙ্গে বেশির থেকে বেশি লাইক শেয়ার করো। খুব ভালো থাকো।